রমজান মাসের প্রথম দিন। মা, আজ ইফতারিতে লেবু শরবত হবে? ইচ্ছা আছে, কিন্তু বাজারে অনেক লেবুর দাম বেশি। কত বেশি মা? একটি লেবুর দাম 25 টাকা, আগে ছিল মাত্র 5 টাকা করে পিস। এত বেশি? রমজান মাস এলেই কেন লেবুর দাম এত বেড়ে যায় মা? কারণ এই মাসে ইফতারিতে লেবু চাই। কোনো কোনো ব্যবসায়ী এই মাসের সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দেয়। কিন্তু দাদু, এত দাম বাড়িয়ে দিলে গরিব মানুষরা চলবে কিভাবে? হাসান ও দাদু বাজারে গেলেন এবং দেখতে পেলেন রহিম চাচা লেবুর দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। রহিম চাচা লেবুর দোকানদারকে বলল, ভাই, এত লেবুর দাম, আমাকে একটি লেবুর দেন, আমার বাচ্চারা শরবত খাবে। কম হবে না? তুমি কেন বাজারে যাচ্ছ? যারা লেবু কিনতে পারে তারা কেন বাজারে আসবে? রহিম চাচা মন করে সে নিজের বাসায় চলে গেলেন। তখন তার মেয়ে জিজ্ঞেস করলো, বাবা বাবা, তুমি কি লেবু এনেছো? আজ কিন্তু আমরা লেবু শরবত খেয়ে রোজা খুলবো। আরে মা, আমি তো লেবু আনতে পারি, লেবুর দাম অনেক, আমরা গরিব মানুষ, আমাদের সাধ্যের বাইরে লেবু শরবত। তখন রহিম মিয়ার মেয়ে মন খারাপ করে বলল, আমরা কি আর লেবু শরবত খেতে পারবো না? হ্যাঁ মা, তুমি পারবে, আল্লাহ চাইলে অবশ্যই পারবে। দাদু, আমার খুব খারাপ লাগছে, কেন উনি লেবু কিনলেন না? কারণ তার কাছে যথেষ্ট টাকা নেই। দাদু, রমজান মাস তো দয়ার মাস, মানুষ কেন এমন করে বলো তো? হাসান ও তার দাদা, তারা দুইজন নামাজ পড়তে মসজিদে চলে গেলেন। হুজুর সবাইকে নিয়ে বারান্দায় বসলেন এবং জিজ্ঞাসা করতে শুরু করলেন। তখন সবাইকে হুজুর বলতে শুরু করলো, বলো তো রমজান মাস আমাদেরকে কি শিখায়? রোজা রাখা, কুরআন শরীফ তিলাওয়াত করা শিখায়। তখন হাসানের বোন বলতে শুরু করলো, নামাজ পড়া শিখা অবশ্যই আমরা করতে পারি, রমজান মাস দান সৎকার মাস, আল্লাহ খুব খুশি হন। আমরা যখন সারাদিন না খেয়ে থাকি তখন বুঝতে পারি ক্ষুধা কাকে বলে। যদি কেউ রমজানে লেবুর দাম বাড়িয়ে গরিবদের কষ্ট দেয়, সেটা কি ঠিক করেছে? না বাবা, ইসলাম ব্যবসাকে হালাল বলেছে, কিন্তু সঠিকভাবে উপার্জন করতে হবে, তাহলে হালাল হবে। তোমরা সবাই ঠিক বলেছে, কিন্তু আরেকটি বড় শিক্ষা আছে, সেটা হলো গরিবদের দুঃখ অনুভব করা। রাতে ভাবছিল এবং রহিম চাচার কথা মনে পড়ে সে অনেক কষ্ট পাচ্ছিল। তখনই সে তার মার কাছে গেল এবং জিজ্ঞাসা করলো, মা মা, আমরা কি রহিম চাচার জন্য কিছু করতে পারি? আমরা কি লেবু কিনে দিতে পারি? শুধু লেবু দিলে হবে না, ইফতারি খাবারও দিতে হবে তাদেরকে। তাহলে দাদু, কাল আমরা যাই দিয়ে আসবো। ইফতারি খাবার নিয়ে রহিম চাচার বাসায় যান তার বোনের সাথে। আরে বাবা, তোমরা এখানে এসেছে কেন? চাচা, এটা আমাদের ছোট উপহার আপনার বাচ্চাদের জন্য। রহিম চাচার চোখ ভিজে উঠল এবং আল্লাহর কাছে শুকরিয়া জানালেন। বাচ্চাদের এগুলো কথা লেবু বিক্রেতা দূর থেকে দেখছিলেন। লেবু বিক্রেতা রাতে ভাবছিলেন, আমি লাভের জন্য লেবুগুলোর দাম বাড়াইছিলাম, কিন্তু এগুলো বাচ্চারা নিজের টাকা দিয়ে গরিব মানুষকে সাহায্য করছে। এটা রমজানের শিক্ষা নয়। পরের দিন থেকে লেবুর দোকানদার সবাইকে বলছেন, শুনুন ভাই শুনুন, লেবুর দাম কমিয়ে দিলাম, আর গরিবদের জন্য বিশেষ ছাড় থাকবে। আরে ভাই, তুমি সত্যি বলছো? হ্যাঁ ভাই, তুমি ঠিক শুনছো, রমজান মাস কারো কষ্ট বাড়ানো নয়, কষ্ট কমানো। ইফতারের সময় সবাই যখন একসাথে ইফতারি করছিল তখন হুজুর বলল, দেখো বাচ্চারা, ছোট একটি কাজ কত বড় পরিবর্তন আনতে পারে মানুষের মাঝে। হ্যাঁ হুজুর, ঠিক বলেছেন কথাটা, রমজান মাস শুধু ক্ষুধা নিবারণের মাস নয়, এটা আত্মশুদ্ধির মাস। আমরা যদি লোভ কমাই তাহলে গরিব মানুষের মুখে হাসি ফোটে। তখন হাফসা বলল, তার রমজান আমাদের কি শিক্ষা দেয়? তখন হুজুর বলতে শুরু করলেন, রমজানের আসল শিক্ষা হলো সংযম, সহানুভূতি, ন্যায় বিচার, দানশীলতা ও সততা।